আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে খুব অল্প উপকরণ দিয়ে রূপচাঁদা ফিশ বারবিকিউ করে দেখাবো। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচ, 2টা রসুনের কোয়া, নিয়ে নিচ্ছি 2 কোয়া পেঁয়াজ, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা। আমি এখন মশলাটাকে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে শুধু গোলমরিচ আর লবণ দিয়েও কিন্তু রূপচাঁদা মাছ বারবিকিউ করা যায়। সামুদ্রিক মাছ বারবিকিউ করার জন্য তেমন বেশি কিছু লাগে না, শুধু গোলমরিচ আর লবণ দিয়েও কিন্তু সুন্দর করে বারবিকিউ হয়। আমার মশলাটা কিন্তু মিহি করে বাটা হয়ে গিয়েছে। আমি এখানে 2টা মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের গায়ে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি ভয়েস ভালো করে দিতে পারি না, এত সুন্দর করে সবার মতো গুছিয়ে কথা বলতে পারি না, এই জন্য অ্যাকচুয়ালি ভয়েস দেই না। আজকে মনে হলো যে আসলে আমার ভয়েস দেওয়া উচিত, এতে করে আমার ভিউয়ার্সদের বুঝতে সুবিধা হবে, তাই দেওয়ার চেষ্টা করলাম। আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমার মাছটা মাখানো হয়ে গিয়েছে, এখন চুলা জ্বালিয়ে দিব। আমি আগে থেকে এটা দিয়ে রেখেছিলাম আর তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। রূপচাঁদা মাছ কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না হওয়ার জন্য, যে কোনো সামুদ্রিক মাছই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে চুলায় যদি বারবিকিউ করতে না চান তাহলে কিন্তু ফ্রাই প্যানে তেলের মধ্যে ভেজে নিলেও কিন্তু এই ফিশ বারবিকিউটা হয়ে যাবে। আমি বাকি যে তেলটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে ব্রাশ ছিল না, আমি এমনিতেই ঢেলে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে সুন্দর করে এপিট তেলটা দিয়ে দিবেন, এতে করে বারবিকিউটা খুব ভালো হবে। আমাদের ফিশ বারবিকিউটা কিন্তু হয়ে গিয়েছে। এই তো এখন পরিবেশনের পালা। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।